পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন, ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন, আমি এই কোরআন অবতীর্ণ করেছি মানুষদেরকে হেদায়েত করার জন্য। আমি কোরআন নাজিল করেছি, এই কোরআনের হেফাজতকারী আমি আল্লাহ নিজেই। বলি সুবহানাল্লাহ। এই কোরআনকে ধ্বংস করার জন্য যুগে যুগে অনেক অপচেষ্টা করা হয়েছে, অনেক ধরনের ষড়যন্ত্র করা হয়েছে, এরপরেও আল্লাহ তাআলা এই কোরআনকে হেফাজত করেছেন। বলি সুবহানাল্লাহ। যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার। বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ আল ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সাদাকাল্লাহুল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নুরুল কোরআন মহিলা মাদ্রাসার উদ্যোগে আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের 14 জন সভাপতি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, বিশেষ বক্তাগণ, আজকের মাহফিলের প্রধান অতিথি, উদ্বোধক এবং বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে অভিষ্ট আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, কচি কচি সোনামণিরা, পর্দার আড়ালে রয়েছেন মা ও বোনেরা, সাউন্ড সিস্টেমের ভাইয়েরা, মিডিয়া কর্মীরা, সবাইকে নিয়ে প্রথমে সেই মহান মনিবের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে রাত্রের একটি অংশে আরামের ঘুমকে হারাম করে জালিসুর রহমান বেহেশতের বাগানে আসার বসার যে আল্লাহ তাআলা তৌফিক দান করলেন, সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া তার সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আজকের মাহফিল হলো কোরআনের মাহফিল, আজকের মাহফিল হলো মাদ্রাসার মাহফিল। আজ এমন একটি মাহফিল মেয়েদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিতকরণের একটি মাদ্রাসা। আজ আমাদের দেশের মেয়েরা যদি আরবি শিক্ষায় শিক্ষিত হয় তাহলে আমাদের দেশের
ভবিষ্যৎ প্রজন্ম তাদের জীবন আলোকিত হবে, তাদের জীবন অনেক সুন্দর হবে, তাদের জীবন পরিবর্তন হয়ে ইসলামের দিকে ধাবিত হবে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এমন একটি মাহফিলে আমরা এসেছি যে মাহফিলটি দুনিয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ মাহফিল, কোরআনের মাহফিল। এই দুনিয়ার ভিতরে যত কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আমাদের দুনিয়ায় যতদিন আমরা বেঁচে থাকব, কোরআনকে যদি আমি আপনি সংবিধান হিসেবে মেনে চলি, ওই সংবিধানের খাতিরে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটি কাজকে সহজ করে দিবেন বলি সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, খোঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে সমাধান, ও সমাধান। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে পথ পাবে কোরআনের। ঘরে বলো আর রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান, ও সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে নাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমাদের দেশের যদি মেয়েরা শিক্ষিত হয়ে যায়, আমাদের মেয়েরা যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে যায়, তাহলে আমাদের দেশে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মতো ওলির জন্ম হয়ে যাবে। আমাদের দেশের মেয়েরা যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে যায়, কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহির মতো আল্লাহর ওলি দুনিয়ার ভিতরে আগমন করবে। সেজন্য আমি গাজীপুরবাসী মায়েদেরকে বলবো, মা, আপনার সন্তানদেরকে মাদ্রাসায় পড়ান, মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত করেন। আপনি দুনিয়ার বুকে যেমন শান্তি পাবেন, যখন আবার আপনার মৃত্যু হয়ে যাবে, ওই পরকালীন জীবনেও আমি আপনি এই সন্তানের উসিলায় বেহেশত লাভ করতে পারবো বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন, আমি এই কোরআন অবতীর্ণ করেছি মানুষদেরকে হেদায়েত করার জন্য। আমি কোরআন নাজিল করেছি, এই কোরআনের হেফাজতকারী আমি আল্লাহ নিজেই বলি সুবহানাল্লাহ। এই কোরআনকে ধ্বংস করার জন্য যুগে যুগে অনেক অপচেষ্টা করা হয়েছে, অনেক ধরনের ষড়যন্ত্র করা হয়েছে, এরপরেও আল্লাহ তাআলা এই কোরআনকে হেফাজত করেছেন বলে সুবহানাল্লাহ। যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার বলি। পাকিস্তানের সামরিক শাসক জিয়া মোল্ল বিমান দুর্ঘটনায় ভাই বিমান পড়ে ছাই হইল, পবিত্র কোরআন পড়ে নাই। বলে আল্লাহু আকবার। পাকিস্তানের সামরিক শাসক জিয়া মোল্ল বিমান দুর্ঘটনায় ভাই বিমান পড়ে ছাই হইল, পবিত্র কোরআন পড়ে নাই। একটি করে কোরআন পড়লে, একটি করে পড়লে কোরআন, একটি করে পড়লে কোরআন, আগুনের তেজ আজ বিশ্ব জুড়ে লক্ষ কোটি কোরআনের হাফেজ। তারা জীবন দিয়ে রক্ষা করবে, তারা জীবন দিয়ে রক্ষা করবে পবিত্র আল কোরআনের মান। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলি আল্লাহু আকবার।
আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কোরআন এমন একটি কিতাব, এই কোরআন এমন একটি কিতাব, এই কোরআনকে আমি আপনি যদি ভালোবাসি, আল্লাহ তাআলা আমার আপনার সম্মান বাড়িয়ে দিবে। কোরআনের ধারক বাহক যারা দুনিয়ার বুকে রয়েছে, তাদেরকে আমি আপনি যদি সম্মান করি, তাহলে আল্লাহ তাআলা আমার আপনার সম্মানকে আরো বাড়িয়ে দিবে, বলি সুবহানাল্লাহ। এই কোরআন এমন একটি কিতাব, দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা এমন কিছু নিয়ামত দান করেছেন, যে নিয়ামতগুলোর দিকে আমি আপনি যদি সুদৃষ্টিতে তাকাই, তাহলে আল্লাহ তাআলা আমার আপনার আমল নামার ভিতরে নেকি দিয়ে দিবেন, বলে সুবহানাল্লাহ। তার মধ্যে একটি হলো নাজারা ইলাল কোরআন, কোরআনের দিকে আমি আপনি যদি নেক নজরে তাকাই, নেক নজরে তাকানোর কারণে আল্লাহ তাআলা আমার আপনার আমল নামার ভিতরে সওয়াব দিয়ে দিবেন, বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমাদের দেশে মাদকে ভরে গেছে। আমাদের দেশের ছোট্ট ছোট্ট অনেক ছেলেমেয়েরাও এখন মাদকের সাথে জড়িত হয়ে গিয়েছে। এই কোরআন যদি তারা ফলো করে, কোরআন যদি তারা মেনে বলে, কোরআন যদি তারা মেনে চলে, কোরআনের জীবনী তারা যদি অনুসরণ করে, এখান থেকে তারা বের হয়ে আসতে পারবে, তাদের জীবনটি আলোকিত জীবন হয়ে যাবে, বলে সুবহানাল্লাহ। এইরকম তথ্য আমি আপনাদের সম্মুখে অল্প সময়ের ভিতরে তুলে ধরব। বিশর হাফি নামে আল্লাহর এক বান্দা, তার নেশা ছিল মদ পান করা। বন্ধুদের সাথে মদের নেশায় সবসময় ডুবে থাকতো। যখন সে মদের জন্য পাগল হয়ে যেত, যেখানে যা পাইতো সেখান থেকে সব কিছু নিয়েই তিনি মদ কিনত। ওই মদ কিনে কিনে সে মদ সবসময় পান করত। মদ ছাড়া তার ভালো লাগতো না। আমার বন্ধুগণ, আমার ভাইরা ও যুবক ভাইরা, এরকম নেশায় যখন তিনি বিভোর থাকতেন, হঠাৎ করে তিনি মদশালায় যাওয়ার সময় তিনি দেখতে পেলেন পথের ধারে একটি কাগজের টুকরা দেখা যায়। সেই কাগজের টুকরাকে তিনি হাতে নিলেন, সেই কাগজের টুকরাকে তিনি চুমা দিলেন। সেই কাগজের টুকরাকে তিনি সুন্দরভাবে যত্ন করে বাসায় নিয়ে উপরের থেকে একটি সুন্দর একটি জায়গায় যত্ন করে সম্মানের সাথে রেখে দিলেন, বলে সুবহানাল্লাহ। যত্ন করে যখন ওই কাগজটিকে উপরের দিকে রেখে দিলেন, ওই মদশালায় যখন বিশর হাফি পড়ে রইলেন, তখন দেখা যাচ্ছে আল্লাহ তাআলা ওই জামানার শ্রেষ্ঠ ওলি হাসান বসরিকে ইলহাম করে দিলেন, হে হাসান বসরি, যাও অমুক মদশালার ভিতরে আমার এক বান্দা মদ খেয়ে নেশা অবস্থায় পড়ে রয়েছেন, তাকে তুমি সেখান থেকে উদ্ধার করো, তাকে তুমি সম্মান করো। এই জন্যই সম্মান করো, সে দুনিয়ার বুকে আমার পবিত্র কোরআনুল কারীমকে সম্মান করেছে। আমার পবিত্র কোরআনুল কারীমের একটি টুকরা রাস্তায় পড়েছিল, তাকে ইজ্জত করেছে। সেজন্য তাকে তুমি সুন্দরভাবে সম্মান করো, তাকে ওই খারাপ পথ থেকে বের করে আলোকিত পথে তুমি নিয়ে আসো, বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি স্বপ্নযোগে যখন এই তথ্য পেলেন, তখন সেই যেখানে বিশর হাফি মদ পান করে সেই আড্ডাখানায় তিনি চলে গেলেন। আড্ডাখানায় যাওয়ার পরে তিনি দেখলেন অন্যান্য যুবকদের সাথে বিশর হাফিও সেখানে মদ পান করতেছে, নেশা অবস্থায় পড়িয়া রয়েছে। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি সেখানে গিয়ে যুবকদেরকে বলল, বিশর হাফি নামে এখানে কে রয়েছে? বিশর হাফি। তার বন্ধুরা বলে দিলেন, এই তো বিশর হাফি। এবার দেখা গেল হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি সেই বিশর হাফিকে মদশালা থেকে উদ্ধার করে অন্ধকার জগৎ থেকে আলোর পথে নিয়ে আসলেন। এক পর্যায়ে দেখা গেল হাসান বসরির সোহবত লাভ করার কারণে, কোরআনের সোহবত লাভ করার কারণে, মায়ের দোয়ার কারণে
বিশর হাফির জীবনীতে দেখা যায় এমন একটি সময় আগমন করলো যে সময়ের ভিতরে বিশর হাফি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার একজন কামেল ওলি হয়ে গেলেন বলে সুবহানাল্লাহ। সেজন্য আমার বন্ধুগণ, এই দেশকে যদি আমরা মাদক থেকে বাঁচাতে চাই, যুবকদেরকে যদি আমরা মাদক থেকে বাঁচাইতে চাই, যুবতী বোনদেরকে যদি আমরা মাদক থেকে বাঁচাতে চাই, তাহলে আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত করতে হবে, আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। তাহলে আমাদের সন্তানগণ আলোকিত জীবন পেয়ে যাবে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বড় পীর আব্দুল কাদের রহমাতুল্লাহি আলাইহি তার মা যখন ছোট অবস্থায় তাকে মাদ্রাসায় ভর্তি করার জন্য যখন নিয়ে গিয়েছেন, মাদ্রাসায় যখন ভর্তি করার জন্য নিয়ে গিয়েছেন, ওস্তাদজিকে বলেছেন তাকে প্রথম সবক কায়দার সবক দেওয়ার জন্য। কায়দার সবক যখন ওস্তাদজি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহিকে দিলেন, এবার বড় পীর আব্দুল কাদের ছোট্ট বালক, ছোট বয়সের বালক, কায়দা তো নয়, আমপারা নয়, পবিত্র কুরআনুল কারীমের 18 পারা মুখস্থ উস্তাদজিকে শুনিয়া দিলেন বলে সুবহানাল্লাহ। 18 পারা যখন উস্তাদজিকে শুনিয়া দিলেন, এবার উস্তাদজি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ মায়ের কাছে আগমন করলেন। আসার পরে বলতেছেন, বোন, আপনি তো আপনার সন্তানকে কোরআনের প্রথম সবক দেওয়ার জন্য আমার কাছে পাঠিয়েছিলেন, সে তো পবিত্র কোরআনুল কারীমের 18 পারা আমাকে শুনিয়া দিয়েছেন বলে সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ মা তখন উস্তাদজিকে বলতেছেন, ওস্তাদজি বেদবি মাফ করবেন, এই সন্তানকে যখন আমি পেটে ধারণ করিয়াছিলাম তখন আমি দুনিয়ার কোনো কিচ্ছা কাহিনী পড়ি নাই, নিয়মিত নামাজ আদায় করেছি, পর্দার ভিতরে থেকেছি, নিয়মিত সবসময় কোরআন তেলাওয়াত করেছি বলে সুবহানাল্লাহ। আমি যখন কোরআন তেলাওয়াত করেছি, আমার সন্তান ওই মায়ের আমার গর্ভ থাকা অবস্থায় সেই তাসির তার ভিতরে এসেছে, সেজন্যে সে পবিত্র কোরআনুল কারীম 18 পারা আমার পেট থেকে সে আয়ত্ত করতে পেরেছে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার বলা হইতেছে, সে আফসোস করে বলতেছে, আমি 30 পারা কোরআনের যদি হাফেজা থাকতাম, আমি যদি নিয়মিত 30 পারা কোরআন পড়তাম, তাহলে আমার সন্তান 30 পারা কোরআন হেফজ করিয়া দুনিয়ার বুকে আগমন করত বলে সুবহানাল্লাহ। সেজন্য মাদের বলবো, ও গাজীপুরবাসী মা, আপনার সন্তানকে ডাক্তারি পড়ানোর সমস্যা নাই, আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার পড়ানোর সমস্যা নাই, আপনার ছেলেকে উকিল বানানোর সমস্যা নাই। প্রথম যে সবকটি, প্রথম যে শিক্ষাটি আপনার সন্তানকে দিবেন, সেই শিক্ষাটিতে হলো কোরআনের শিক্ষা বলে সুবহানাল্লাহ। কোরআনের শিক্ষা দিয়ে আমার আপনার সন্তানকে যখন বড় করব, কোরআনের শিক্ষা যখন আমার আপনার সন্তানকে যখন প্রথম থেকেই দিয়ে দিব, ওই সন্তান যখন বড় হবে, ওই সন্তান যখন বড় হবে, ওই সন্তানের দ্বারা কখনো অন্যায় কাজ হবে না বলে সুবহানাল্লাহ। ওই সন্তান মা বাবার খেদমত করবে, ওই সন্তান মা বাবা যখন দুনিয়া থেকে চলে যাবে, তার পাশে বসিয়া সূরা ইয়াসিন পাঠ করে শোনাবে বলে সুবহানাল্লাহ। আমার আপনার দুনিয়ায় চিরস্থায়ী থাকা যাবে না, দুনিয়া থেকে একদিন আগে পরে আমার আপনার চলে যেতে হবে। সেই জন্য হাদিসে পয়গাম্বর বিশ্বনবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শরীফ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। সেই জন্য আমরা নিজেরা কোরআন শিখব, আমার আপনার সন্তানদেরকে কোরআন শেখাবো, অপরকে শিক্ষা দেব, বয়স্ক যারা রয়েছে তাদেরকেও শিক্ষা দেব, যুবক যারা রয়েছে তাদেরকেও শিক্ষা দেব। আমাদের এই সোনার বাংলাদেশকে তথা গাজীপুর শহরকে আমরা প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে কোরআনের দাওয়াত দিয়ে যাব বলে সুবহানাল্লাহ।
আমার বন্ধুগণ, এই কোরআন দিয়ে আমি আপনি যখন সমাজ গড়ব, এই সমাজের ভিতরে কোনো প্রকার দুর্নীতি থাকবে না, অভাবগ্রস্ত লোক থাকবে না। কোরআনের ভিতরে যখন, কোরআন দিয়ে যখন আমরা সমাজ গড়ব, এই সমাজের ভিতরে শান্তি বিরাজ করবে, সমাজের ভিতরে অশান্তি থাকবে না। বলে সুবহানাল্লাহ। এই কোরআন যদি আমার আপনার পরিবারে ঢুকায়, আমার পরিবারটা শান্তির পরিবার হবে। আমি আপনি যখন নামাজ পড়ব, আমার সন্তানদেরকে নামাজের যখন উৎসাহিত করব, আমার আপনার পরিবারের ভিতরে কোরআন থাকার কারণে, কোরআনের জ্ঞান থাকার কারণে, কোরআনের আমল থাকার কারণে আল্লাহ তাআলা আমার আপনার পরিবারের ভিতরে শান্তি এবং রহমত বরকত দান করে দিবেন। বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই দুনিয়া থেকে আমি আপনি যখন চলে যাব, কিছুই নিয়ে যেতে পারবো না। ব্যাংকের টাকা ব্যাংকে পড়ে থাকবে, বড় বিল্ডিংয়ের জায়গায় পড়ে থাকবে। সন্তানাদি কিছুদিন কান্নাকাটি করবে, এরপরে ভুলে যাবে। আপনজন যারা কিছুদিন কান্নাকাটি করবে, এরপরে তারা ভুলে যাবে। এই দুনিয়া থেকে আমি আপনি যখন অন্ধকার কবরের দিকে চলে যাব, তখন যদি আমি কোরআনকে অনুসরণ করে দুনিয়ায় চলতে পারি, কোরআন যদি মেনে চলতে পারি, কোরআন মেনে যদি দুনিয়ায় চলতে পারি, কোরআন মেনে যদি আমি চাকরি করি, কোরআন মেনে যদি আমি ব্যবসা করি, কোরআন মেনে যদি আমার জীবন আমি পরিচালনা করি, তাহলে আল্লাহ তাআলা মৃত্যুর সাথে সাথে আমার আপনার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেবে। বলে সুবহানাল্লাহ। মত কাছেন করল নাফসেন সারেব, কবর বাইতেন করল নাফসেন দাখিল। ইহা হাবসাবা মুসাফির হায়, ওহে আখের ঠিকানা, ওই আগে রওয়ানা হয়, ওই পেছো রওয়ানা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি আপনি যখন দুনিয়া থেকে চলে যাব, আজরাইল আলাইহিস সালাম যখন আমার আপনার জান কবজ করার জন্য চলে আসবেন, আজরাইল আলাইহিস সালাম যখন জান কবজ করার জন্য চলে আসবেন, আমি আপনি যখন শেষ সময়ে মৃত্যুর জন্য যখন বিছানায় পড়ে যাব, এমন সময় আমার আপনার আমল যদি ভালো না হয়, আমরা আজরাইল আলাইহিস সালামকে এমন রূপে দেখব, ভয়ঙ্কর রূপে দেখব, এমন পিপাসা লেগে যাবে। দুনিয়ার যত সমুদ্র রয়েছে, প্রত্যেকটা সমুদ্রের পানি আমি আপনি যদি পান করি, তাহলেও আমার আপনার পিপাসা মিটবে না। এমন সময় যদি আমার একটি মেয়ে, যাকে আমি ছোটবেলায় মাদ্রাসায় পড়িয়েছি, কোরআন সুন্দরভাবে শিক্ষা গ্রহণ করেছে, আমার একটি ছেলে, যাকে আমি মাদ্রাসায় পড়িয়েছি, সুন্দরভাবে কোরআন পড়তে পারে, ওই সন্তান যদি আমার ডান পাশে বাম পাশে বসিয়া সূরা ইয়াসিন পাঠ করে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, বলি আল্লাহু আকবার। সূরা ইয়াসিন যদি পাঠ করে, এই সূরা ইয়াসিন পাঠ করার কারণে আল্লাহ তাআলা মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালামকে বলে দেবে, হে আজরাইল, সে দুনিয়ার ভিতরে এমন সম্পদ রেখেছে, যে সম্পদ অনেক সুন্দর একটি সম্পদ, তার সন্তান তার জন্য মৃত্যুর সময় সূরা ইয়াসিন পাঠ করতেছে, তার কবরের যাওয়ার আগে, তার মৃত্যুর যন্ত্রণার আগে তুমি সহজ করিয়া দাও। বলে সুবহানাল্লাহ। মৃত্যু যন্ত্রণা সহজ করিয়া দাও। আমার বন্ধুগণ, মৃত্যু যন্ত্রণা সহজ হয়ে যাবে। এরপর যখন লাশটাকে কবরে রাখা হবে, কবরে যখন রাখা হবে, দুনিয়ার বুকে তার যদি সন্তান থাকে, ওই সন্তান যদি মা বাবার কবরের পাশে যাইয়া রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দুটি হাত উঠিয়ে দোয়া করে, চোখের দুটি পানি একটু ছেড়ে দেয়, আবার বন্ধুগণ ওই চোখের পানির উসিলা করে ওই কবরের ভিতরে যে মা বাবা থাকবেন, আল্লাহ তাআলা ওই সন্তানের দোয়ার উসিলা করে
মা বাবার কবরের আযাবকে মাফ করে দিবেন বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নেককার সন্তান দুনিয়ায় রেখে গেলে কি লাভ? কোরআন শিক্ষা দিয়ে দুনিয়া থেকে বিদায় দিলে কি লাভ? এইরকম একটি তথ্য আমি আপনাদের সম্মুখে তুলে ধরব। আমার বন্ধুগণ, এক কাজী সাহেব যখন মৃত্যু অন্তিম শয্যায় শায়িত হয়ে গেছে, তার স্ত্রীর গর্ভে তখন সন্তান, স্ত্রীকে ওসিয়ত করে গেল, হে আমার প্রিয়তমা স্ত্রী, আমি তো দুনিয়া থেকে চলে যাচ্ছি, হয়তো তোমার সাথে দুনিয়ার বুকে আর দেখা হবে না, তবে তোমাকে আমি একটি ওসিয়ত করে যাচ্ছি, তোমার পেটের ভিতরে যে সন্তানটি রয়েছে ওই সন্তানটিকে তুমি কোরআনের শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলবে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যখন এই ওসিয়ত করার পরে কাজী সাহেব ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে যখন চলে গেলেন, ওই মা যখন সন্তান প্রসব করলো, আস্তে আস্তে যখন বড় হলো, পড়ার যখন বয়স হলো, ওই সময় ওই সন্তানটিকে ওই মা ওসিয়ত অনুযায়ী মাদ্রাসায় উস্তাদদের কাছে নিয়ে গেলেন বলে সুবহানাল্লাহ। ওস্তাদজি যখন তাকে সবক দিলেন, প্রথম সবক দেওয়ার পরে আল্লাহ তাআলা ওই সন্তানের মা বাবা, ওই বাবা কাজী সাহেব যে কবরের ভিতরে রয়েছে, ওই কবরে আযাব হচ্ছিল, ওই আযাবের ফেরেশতাদেরকে বলা হলো, হে আযাবের ফেরেশতারা, ওই সন্তান, তার ওয়ারিসদার সন্তান দুনিয়ার বুক থেকে কোরআন তেলাওয়াত করেছে, কোরআনের খাতিরে তার কবরের আযাব বন্ধ করে কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেওয়া হোক বলে সুবহানাল্লাহ। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, পরিশেষে বলবো, আমাদের সন্তানদেরকে আমরা মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত করব। বিশেষ করে আমাদের মেয়ে সন্তান যারা রয়েছে, আমরা তাদেরকে মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত করব। আজকের এই মাহফিল আল্লাহ তাআলা কবুল করুন। যারা আয়োজক করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে, এবং লাইভে যারা দেশ বিদেশ থেকে আমাকে দেখছেন এবং আমার আলোচনা শুনছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।